সূরাতু বনী ইসরাঈলের 13 এবং 14 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুল্লু ইনসান, এবং সব মানুষ, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তাদের প্রত্যেকের গর্দানে জীবনের সকল আমল রেকর্ড করার জন্য আমি একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। ওয়া কুল্লু ইনসানিন, সকল মানুষ, একজনও বাদ নাই, আমি তাদের সবার গর্দানের ভিতরে একটা রেকর্ডার ঢুকাইছি, সিসি ক্যামেরা ঢুকাইছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই ক্যামেরাটাকে কিয়ামতের দিন তাদের গর্দান থেকে কিতাব আকারে বের করব, বই আকারে। সব মানুষ নিজের সামনে খোলা বই আকারে দেখতে পাবে। আমি সবার হাতে তার পুরা জীবনের সব কাজের আমল নামা, সব কাজের লিখা আমি সামনে তুলে দেব। তারপরে বলবো ইকরা কিতাবাক, তোমার আমল নামা আজকে তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য আজকে কোনো সাহায্যকারী লাগবে না, তুমি একাই যথেষ্ট। আমরা যত মানুষ দুনিয়ায় আসছি, আমরা কেউ স্বাধীন নই, আমরা সবাই হলাম পরাধীন। আমরা কেউ মালিক নই, আমরা মালিকের অধীন। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আমরা মালিক না গোলাম? গোলাম। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আরবি একটি প্রবাদ আছে যে নিজেকে চিনে সে তার রবকেও চিনবে। নিজের পরিচয় জানা দরকার। আজকে কিছু মানুষ নিজের পরিচয় ভুলে গেছে। তারা যে গোলাম এটা তারা ভুলে তারা সামান্য ক্ষমতা পাইয়া মালিক সেজে গেছে। তাই তারা পুরা দুনিয়াটাকে নিজের মালিকানার সম্পদ মনে করে। জিজ্ঞাসা করলে বলে আমার আমার আমার, এটা কার আমার, ওইটা কার আমার, বাড়ি কার আমার, গাড়ি কার আমার। অনেকে তো মনে করে দেশটা তার আর তার বাবার। মনে হয় যেন একবারে ফেরাউন, মনে হয় যেন একেবারে নমরুদ, যারা জমিনে নিজদেরকে খোদা মনে করত, ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন বলে ফেললো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আসলে কি ফেরাউন রব না গোলাম? মানুষ কি রব না গোলাম? তো ফেরাউন কি মানুষ নয়? তো সেও তো একজন ক্ষুদ্র গোলাম, কিন্তু আত্মপরিচয় ভুলে গেছে। এগুলো এভাবে দিও না ভাই। ফেরাউন আত্মপরিচয় ভুলে গেছে। আত্মপরিচয় বলার পরে সে নিজেকে খোদা মনে করলো। আর সীমা লঙ্ঘন যখন করে তখন সমস্যা হয়। গাড়ি চলার জন্য রোড আছে, গাড়ি যদি মনে করে আমি যেখানে ইচ্ছা ওখান দিয়া চলবো, তাহলে খাদে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ফেরাউন যখন নিজেকে রব দাবি করলো, খোদা মনে করলো, তখন যিনি রব তিনি তাকে পানির মাঝে চুবাইয়া দিল। ওই রব এখনো আছে না নাই? এজন্য তো ফেরাউনকে পানিতে চুবাইয়া আল্লাহ তাআলা তার লাশটাকে পচতে দেন নাই, গলতে দেন নাই।
ফেরাউনের লাশের ব্যাপারে আল্লাহর বক্তব্য, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোকে পানিতে চুবালাম, পানিতে ডুবায়া মারলাম, কিন্তু তোর লাশ পচবে না, গলবে না। সাগরের মাঝে হাঙ্গর আছে, তিমি আছে, তোরে কেউ খাবেও না। ঐতিহাসিকগণ বলেন ফেরাউনের লাশ ৩১০০ বছর লোহিত সাগরে ভাসমান ছিল, পচে নাই। কত বছর? ৩১০০ বছর। ফেরাউন কি একাই ডুবেছে না সাথে সৈন্য ছিল? ওদের লাশগুলো পচে গেল, ফেরাউনেরটা পচে নাই। সাগরের মাঝে বড় বড় তিমি মাছ থাকে, হাঙ্গর থাকে। ফেরাউন তো লোহিত সাগরে ডুবেছে, বাহারে আহমারে। যদিও আমাদের দেশের লোকেরা কয় নীল নদে, এটা ভুল কথা, এটা কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ বারবার বলেছেন বাহার, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহার ওয়াদরিব বিআসাকাল বাহার। মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। বাহারুন মানি সাগর, আর নদী আরবি হলো নাহার, নুন গোলহা রা, নাহারে নীল, নীল নদ। আল্লাহ বারবার বাহার বলেছেন। এবং ফেরাউনের লাশটাকে যে জায়গায় পাওয়া গেছে, আমিও সেই জায়গাটায়ও গিয়েছিলাম। ওটা হলো তি প্রান্তরের কাছাকাছি, লোহিত সাগরের ওই তীরে। ওখান থেকে মাকামেতি, তারপরে সেখানেই হলো তুরে সাইনা। ওই জায়গাটার নাম হলো হামামাতু ফিরাউন। কায়রো শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে বাহারে আহমারের মাঝে লাশ পাওয়া গেছে। এতে বোঝা যায় ওই সাগরের মাঝে লাশটা ডুবে মরেছে। সমুদ্রের মাঝে কত রকমের প্রাণী থাকে, কেউ তাকে খাইল না, তার লাশটা পচল না। কারণ লাশটাকে হেফাজত করবেন, বাঁচাইবেন, পচতে গলতে দেবেন না। ঘোষণাটা কার? আল্লাহ। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমার আল্লাহ কারণ হিসাবে বলেন, আমি তোকে পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন বানাতে চাই। পরবর্তী রাজা বাদশারা তোকে দেখে তারা শিখবে। আমরা যেন ফেরাউনের মতো যা মনে চায় তা না করি। যদি আমরা ফেরাউনের মতো নিজকে মালিক মনে করি, নিজের গোলামির কথা বলে যাই, তাহলে আমাদেরকে পানিতে সুবানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কিছু মানুষ তো ক্ষমতা পায়া ভুলে যায় সে যে গোলাম। গোলাম যদি নিজেকে মানুষ মনে করে, তাহলে আপনাদের কাছ থেকে আমি কয়েকটা কথা জানবো, তারপরে আমার মূল কথা বলবো। গোলাম কি স্বাধীন না পরাধীন? গোলাম নিজ আইন বানায় না মালিকের আইন মানে? তো যদি আমাদের দেশের রাজা বাদশারা, এই দুনিয়ার রাজা বাদশারা নিজের গোলাম মনে করত, তারা কেউ আইন বানাইতো না, তারা মালিকের আইন কোরআনের আলোকে দেশ চালাইত। কিন্তু তারা কোরআনের আলোকে দেশ চালায় না, কোরআনের আইন বাদ দেয়। কারণ তারা মনে করে তারাও রব, তারাও মালিক। নাউজুবিল্লাহ। এজন্য আমরা আলেম ওলামারা বিষয়গুলো স্মরণ করে দেই। ও ভাইয়েরা, সীমা লঙ্ঘনকারী হয়ো না। জমিনে তোমরা গোলাম, তোমরা স্বাধীন নও। তোমাদের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ যখন তোমাকে বানাইছে, তোমার গর্দানের ভিতরে একটা ক্যামেরা ঢুকাইয়া দিছে। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কোথায় কোন খেয়ানত করে, তোমার অন্তরে কি লুকায়া রাখছো, আল্লাহ সেটাও
জানে। ওয়াইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। শুধু আল্লাহই জানে না, যেদিন কবর খুলে তোমাকে দাঁড় করানো হবে সেদিন তুমি নিজে জানবা দুনিয়ায় কি করেছিলে। সাবধান হও মুসলমান। আল্লাহ তাআলা ফেরাউনের লাশ জমিনের উপর রেখে এটাকে নিদর্শন বানালেন। ফেরাউনের লাশ এখনো মিশরের কায়রোর জাদুঘরে আছে, আপনারা গেলেও দেখতে পাবেন, আমিও দেখে এসেছি। শটান শুয়ে আছে কাছের বাক্সার ভিতরে। এখানে বড় সিগনিফিকেন্স, একটি বড় রহস্য। ফেরাউন যখন পানিতে ডুবে মরে তখন ফেরাউন কি সজাগ ছিল না ঘুমেছিল? যা বোঝেন তা বলেন। ফেরাউন কি ঘুমন্ত ছিল না সজাগ ছিল? একা ছিল না সাথে সৈন্য ছিল? ফেরাউন কি পদত্যাগ করে এসেছিল না ক্ষমতায় ছিল? আল্লাহ কি বুঝালেন? আল্লাহ বুঝাইয়া দিলেন, আমি যদি ডুবাতে চাই তোরে সজাগ রাইখা তোর সৈন্য বেষ্টিত অবস্থায় ক্ষমতা থাকতো আমি ডুবানোর ক্ষমতা রাখি। বেশি ক্ষমতা দেখাইলে ফেরাউনের মতো তোরেও ডুবাইয়া দেব। এই জন্য ফেরাউনের লাশ আল্লাহ রেখে দিয়েছেন। আমরা দুনিয়াতে কেউ মালিক নই, আমরা মালিকের গোলাম। এখন গোলামেরা কি কাজ করছে মালিক সেটা পর্যবেক্ষণ করছে। গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লেখার জন্য সম্মানিত ফেরেশতাও আছে, ক্যামেরা তো আছেই, সাথে আবার ফেরেশতাও লেখছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আরেক সূরাতে আল্লাহ কয়, যে জমিনে দাঁড়ায়া ভালো কাজ করো অন্যায় করো, কিয়ামতের দিন সে জমিনও সাক্ষী দেবে। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু জমিন সাক্ষী দেবে না, তোমার চোখ সাক্ষী দেবে, তোমার কান সাক্ষী দেবে, তোমার জিহ্বা সাক্ষী দেবে, তোমার গায়ের পুরা চামড়া সাক্ষী দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ পড়েন ভাই। আপনি স্বাধীন নন, চারিদিক থেকে ক্যামেরা আপনার প্রতি চোখ রাখছে। এখন গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইছে, কেমনে সম্ভব এটা? এই প্রশ্ন যদি আজ থেকে 200 বছর আগে করা হতো কোনো আলেমকে, আগেকার আলেমরা বলতো আল্লাহ ভালো জানে কেমনে ঢুকাইছে, আমরা জানি না, কিন্তু ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু আজকের যুগে আমরা আরো সহজে বলতে পারি, বিজ্ঞান যত আগাবে কোরআন বোঝা তত সহজ হতেই থাকবে। কারণ কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে কিনা, নাকি দ্বন্দ্ব আছে? নো, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো কন্ট্রাডিকশন নাই, বরং কোরআনে তো বিজ্ঞানের একটা মহা উৎস, ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ নিজে তো বলে বিজ্ঞান আমার কোরআনের কসম। আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে মেমোরি কার্ড, আবিষ্কার করেছে ক্যামেরার ভিতরে ছোট ছোট মেমোরি, মোবাইলের ভিতরে মেমোরি কার্ড। আজ থেকে 200 বছর 100 বছর আগে মেমোরি কার্ড ছিল না। আপনার মোবাইলে ওই মেমোরি কার্ডের মাঝে রেকর্ড হচ্ছে ঘন্টার পর ঘন্টা।
এই যে আমি কথা বলতেছি, মোবাইলগুলো রেকর্ড করতেছে, ক্যামেরাগুলো রেকর্ড করতেছে। ছোট্ট মেমোরি কার্ড মোবাইল থেকে খুলে হাতের তালুতে রাখেন, দেখবেন কিছু দেখা যায় না, কয়েকটা তামার টুকরা মাত্র। কিন্তু এটা আবার কম্পিউটারে ঢুকাই দিলে আমার 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বক্তব্য শুধু রেকর্ড হবে না, আমার বাসন ভঙ্গি, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার নড়াচড়া সব রেকর্ড হয়। দুনিয়ার বিজ্ঞানীরা যদি ওই মেমোরি কার্ড ঢুকায়া মোবাইলের ভিতরে, ক্যামেরার ভিতরে শত শত ঘন্টা রেকর্ড করতে পারে, এর চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী মেমোরি কার্ড গর্দানের ভিতরে ঢুকায়া আপনার পুরা জীবনের সবকিছু রেকর্ড করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসরের ময়দানে সে মেমোরি কার্ড খুলে আপনার কাছে দেয়া হবে কিতাব আকারে। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء। তখন প্রতিটা মানুষ জমিনে যা করছে ভালো মন্দ সব নিজের চোখের সামনেই দেখবে। ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আপনার মুখ থেকে যদি ক্ষীণ শব্দ বের হয়, পাশের জন যদি নাও শোনে, ঠোঁটের মাঝখান দিয়ে বের হওয়ার সাথে সাথে আল্লাহ বলে তোমার রেকর্ডারে সেটাও রেকর্ড হয়ে গেছে। এই দুনিয়া আপনি আমি যা করছি সব ক্যামেরায় রেকর্ড হয়। তাই দুনিয়াতে সতর্কভাবে সাবধানভাবে চলা দরকার আছে না নাই? না হয় বিপদ হবে। এই যে আমাদের দেশে একজন মন্ত্রী ছিল টাকলা, এই ভাই নাম আমি কইছি না, টাকলা মন্ত্রী কোন নায়িকার সাথে কি আকতাকু কথা কইছিল, মাত্র 2-3 মিনিটের অডিও রেকর্ড ফাঁস হইল, মোবাইলের মাঝে চলে আসলো, বেডার মন্ত্রিত্বটা চলে গেল, ইজ্জত সম্মান মাটিতে ধুলায় মিশে গেল, নিজের বউ পরিবারের কাছে পর্যন্ত লজ্জা পাইল, দলের লোকেরা পর্যন্ত তাকে ছেড়ে দিল, নিজের বউটা পর্যন্ত থানায় গিয়ে তার জন্য মামলা দিল। এবং এইবার যখন মার্কা দেয় তখন তাকে আর দল তাদের মার্কাটাও দিল না। মাত্র 1-2 মিনিট 3 মিনিটের অডিও যদি ফাঁস হয়, এতেই এত বেজ্জতি। আপনার আমার 30-40-50 বছরের রেকর্ড আল্লাহ যখন কিয়ামতের দিন ফাঁস করবে, আমাদের হবে কি? ও প্রিয় ভাইরা, বড় সাবধান, বড় সাবধান। তাই দুনিয়া একটু হিসাব করে চলিয়েন। মুখে যা আসে বলবেন না, সামনে যা আসে খাবেন না। বলার সময় একটু ভাবিয়েন, সত্য বলি না মিথ্যা বলি, যা বলছি তা গীবত হয়ে যায় কিনা, আমার মুখের দ্বারা অন্যের ক্ষতি হয়ে যায় কিনা। আপনি মিথ্যা বলেন, আমল নামায় গুনাহ লেখা হবে। গীবত করলেন, জেনার চেয়ে জঘন্য গুনাহ লেখা হবে। আপনার মুখের কারণে, মিথ্যা সাক্ষীর কারণে একজনের হক নষ্ট হয়ে যাবে। আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছ, বৈধ মালিকের জমি অবৈধ হয়ে গেছে। আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, তোমার মুখের কারণে বিশ্ববিখ্যাত আলেম 13টা বছর জেল খেটে জেলখানায় মরা লাগছে। আল্লাহর বান্দা দর্শনকারী নয়, আল্লাহর বান্দা যুদ্ধ ভরাদি নয়। আমাদের মুফাসসির দর্শনকারী হতে পারে না, মানুষ হত্যাকারী হতে পারে না, কিন্তু যে মিথ্যা মামলা রায় হলো, এত কিছু সাক্ষী আছে না নাই? ওই তাদের মিথ্যা সাক্ষীর কারণে এই জাতি কত বড় আল্লামা থেকে বঞ্চিত হলো। তার পরিবার কষ্ট পেল, সন্তানরা কষ্ট পেল, পুরা জাতি আমরা কষ্ট পেলাম। তুমি মনে করো না তুমি বেঁচে গেছো, কারণ তোমরা যতটা মিথ্যা কথা বলেছ, রেকর্ড করার জন্য গর্দানে তাদেরও ক্যামেরা আছে না নাই? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না।
এজন্য তো প্রিয় নবীকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও প্রিয় নবী, কে আপনাকে পাথর মারলো? কার পাথরে কোন জায়গা থেকে রক্ত বের হয়েছে আমি আল্লাহ দেখেছি। কার বর্ষার আঘাতে হেলমেট ভেঙে হুদের দিন মাথায় হেলমেট ঢুকে 3 ঘন্টা বেহুশ ছিলেন আমি তা দেখেছি। কার পাথরের আঘাতে আপনার দাঁত ভেঙে গেল হুদের দিন আমি আল্লাহ সেটাও দেখেছি। কারা সলা পরামর্শ করে আপনাকে 3 বছর জেলখানায় রাখলো আমি সেটাও দেখেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা। আপনি নবী আল্লাহকে অমনোযোগী মনে করবেন না, বেখবর মনে করবেন না, বরং আপনি ইন্নাকা বিআয়ুনিনা, আপনি তো আমার চোখের সামনে আছেন, আমি সব দেখি। ও নবী, আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ সব আপনি দেখলে আপনি অ্যাকশন নেন না কেন? এবার জবাব শুনুন, আমি কেন নেই না। আমার বক্তব্য ওয়াসবিরি লিহুকমি রাব্বিক, আপনার রবের হুকুম হলো আপনি ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধরলে আমি আল্লাহ ধৈর্যশীলের সঙ্গী হই। আর তাদের ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন। ওয়াদারিনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাহ ওয়া মাহহিলুহুম কলিলা উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। এ নিয়ামত প্রাপ্ত টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা আবু জেহেল গুলো, আবু লাহাব গুলো, তাদের সাথে আপনি নিজে লাগতে যাবেন না। আমি আল্লাহর কাছে তাদেরকে ছেড়ে দেন, কিছুদিনের জন্য অবকাশ দেন। আমি আল্লাহ রশিদে ঢিল দিছি, আমি কিন্তু ছাড়ব না। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার প্রভুর ধরা বড় কঠিন। আমি ফেরাউনরে ধরে পানিতে চুবাইয়া মারলাম, নমরুদরে দুইটা জুতার বাড়ি খাওয়াইলাম, ঠিক না? আবু জাহেল না আমি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধের দিন শেষ করে দিলাম। ওই আল্লাহ এখনো আসে না নাই? ওই আল্লাহ আছে না নাই? এজন্য ও নবী টেনশন করবেন না, ও নবীর উম্মত তোমরাও টেনশন করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে হতাশ হতে, দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন কে? ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুত্তাকিদের সাথে, ধৈর্যশীলদের সাথে কে আছে? তবে আল্লাহ ধৈর্য ধরে, আল্লাহর ধৈর্য অনেক বেশি। ও প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন মানুষ নিজের আমলনামায় সব দেখবে, সব কিছু বাদ নাই। তাই দুনিয়া একটু সাবধানে চলবেন। যারা দুনিয়া হিসাব করে চলে, আখিরাতের হিসাব দেয়া তাদের জন্য সহজ হবে। এজন্য ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা তুজানু। হযরত ওমর বলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। আল্লাহর কাছে আমলের ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে একটু চোখ বন্ধ করে করো। যার আমল যেমন তার কবর হবে ঠিক তেমন। ও প্রিয় ভাইরা, যে সমস্ত মানুষগুলো হাসরের দিন সফল মানুষ হবে, আমলনামা ডান হাতে পাবে। আমলনামা ডান হাতে যারা পাবে তারা বিনা হিসাবে জান্নাত, তারা বিনা হিসাবে জান্নাত পাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, এত আমলনামা সুন্দর কেমনে হলো? তখন তারা জবাব কি দেবে সেটা শুনুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান
উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে সেদিন তারা খুশিতে লাফাতে থাকবে এবং হাসরের ময়দানে দৌড়াতে শুরু করবে, কোথায় বাবা, কোথায় মা, কোথায় আপনজন খুঁজবে। ওয়ায়াকুলু হাবু মুকরামু কিতাবিয়া, যাদেরকে সামনে পাবে তাদেরকে বলবে দেখো আমার আমলনামা কত সুন্দর। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদেরকে সহজ হিসাব নিয়ে আল্লাহ ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হিসাবুল ইয়াসীর, সহজ হিসাব আবার কি জিনিস? প্রিয় নবীজি জবাব দিলেন, আনয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। সহজ হিসাব মানে হলো আল্লাহ আমলনামা পড়তে বলবেন না, খুলতেও বলবেন না, শুধু ডান হাতে আমলনামা দিয়া এক নজর তাকায়া বলবেন যাও যাও তোমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই লোকগুলো তখন হাসরের ময়দানে দৌড়াবে, আপনজনকে খুঁজবে। অথচ কোরআনে শুনেছেন আপনারা, অন্য আয়াতে আছে বাবা দেখলে ছেলে পালাবে, মা দেখলে সন্তান দৌড়াবে, স্বামী দেখলে বউ পলাইয়া যাবে, ভাই দেখলে ভাই পলাবে, এমন আয়াত আছে না? শুনছেন তো নাকি শোনেন নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ছেলে বাবা দেখে পালাবে, মা ছেলে দেখে পালাবে, ভাই ভাই দেখলে পালাবে, স্বামী স্ত্রী দেখলে পালাবে। এটা হলো আমলনামা হাতে পাওয়ার আগের ঘটনা। এই আয়াত হলো আমলনামা পাওয়ার আগে। সব মানুষ সেদিন টেনশনে থাকবে, জানি না আমার কি হবে, নফসি নফসি ইয়া নফসি। কিন্তু আমলনামারা যখন ডান হাতে পেয়ে যাবে তখন আর টেনশন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই যে কয়দিন আগে আলিম এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, রেজাল্টের পরে যারা A+ পেয়েছে, পত্রপত্রিকায় টেলিভিশনের নিউজে দেখেছেন, A+ যারা পাইছে শুধু তারাই লাফায় না, তাদের মা বাবা সুদ্ধা। কিছু মহিলা তো এক তালে একসাথে লাফাইতেছে। সাংবাদিক জিগায় কি হয়েছে, কয় A+। হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পেলে আরো জোরে লাফ মারবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আপনজনদেরকে খুঁজবে আর বলবে দেখো পড়ো পড়ো। তখন যারা আমলনামা এখনো হাতে পায় নাই তারা বলবে ও মিয়া, একই বাজারের খরচা খাইছি, একই মসজিদে নামাজ পড়ছি, একই এলাকায় বড় হয়েছি, আমরা তো এখনো জানি না আমাদের খবর কি, এত তাড়াতাড়ি তুমি আমলনামা ডান হাতে পাওয়ার কারণটা কি? তখন সে কে জবাব দেবে? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন সে সেদিন জবাব দেবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই লোকটা সেদিন জবাব দিয়ে বলবে আমি দুনিয়ায় থাকতে জানতাম আমাকে সব কাজের হিসাব একদিন দিতে হবে, তাই আমি দুনিয়া হিসাব করে কাজ করছি। মুখে যা আছে সব বলবেন না ভাই, মুখে যা আছে সব বলে পাগলে। এই জন্য পাগলে মার কাছে এমন কথা কয় যে এটা বউর কাছে কওয়া দরকার, আবার যেটা বউয়ের কাছে কওয়া দরকার এটা মার কাছে যায়, যেটা মার কাছে বলা যায় বউয়ের কাছে সেটা। এই জন্য বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মুখে যা আছে সব বলে দেয়, সামনে যা আছে হালাল হারাম বাসে না, হালালও খায় হারামও খায় এমন লোক আছে কিনা? বেতনের টাকাও খায়, ঘোষের টাকাও খায়, যেটাই খায়। আমার সমস্যা নাকি দুই বেটার ক্যামেরা, আমার সমস্যা হয়েছে কিনা প্রয়োজন একটু আরেকটু এদিকে দেখি।
গায়ে লাগে না হয় এটা একটু আলাদা আমার প্রিয় ভাই বলছিলাম বেতনের টাকাও খায়, ঘুষের টাকাও খায়, নিজের জমিনে ধান বিক্রি টাকাও খায়, আবার সুদে লাগাইও খায়। এমন লোক আছে কিনা? হালালও আছে, হারামও আছে, বাঁচে না। সামনে যা পাবেন তা খাবেন না, কারণ যে হারাম খাচ্ছেন হারামের হিসাব আপনাকে দিতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা। বাড়ি বানাইছেন আপনি, 20-30 বছর পর আপনি যাবেন মরে, ওই বাড়িতে থাকবে আপনার ছেলে, সে আবার 30 বছর পরে থাকবে না, 40 বছর পরে মরে যাবে। তারপরে থাকবে আপনার নাতি, 30-40 বছরে সেও থাকবে না, তারপরে আসবে তার পরের প্রজন্ম। এমন হবে চতুর্থ পুরুষ যে আসলো 100 বছরের ব্যবধানে আপনার বাড়িতে থাকে, দোয়া করার সময় আপনার নামটাও নেবে না, কারণ আপনি তো তার পর দাদা। দোয়া করার সময় দাদা পর্যন্ত যাই আমরা থাইমা যাই। যেমন আল্লাহ আমারে মাফ করো, আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, এরপরেরটার খবর কি? আপনারা যারা পুরান বাড়িতে থাকেন, যে বাড়ি 100 বছর আগে জায়গা কেনা হয়েছে, 100 বছরে 3, 4, 5 পুরুষ পর্যন্ত পাওয়া যায়। এখন 5ম পুরুষ জায়গাটা কিনছিল ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া। ওই বেটা মইরা কবরে গেছে গা। এখন তারপরে তার ছেলে পাইছে, তার ছেলে, আপনি হলেন পরবর্তী প্রজন্ম। এখন আপনি ওই বাড়িতে থাকেন। আপনারা আমি প্রশ্ন করলাম, এই বাড়ি যে কিনছিল আপনার 5ম পুরুষ নামটা কি? কয় নামও তো জানি না। দোয়া তো আরো পরের কথা। তাহলে জমি কিনলো কেডা আর থাকলো কেডা? যদি হারাম টাকা দিয়া কিনে মাইর খায় কে কবরে, আর থাকলো কে? আমার প্রিয় ভাই, হাসরের ময়দানে মানুষগুলো আল্লাহর সামনে হাজির হবে। আমরা কেউ থাকবো না, সবাই হাসরের ময়দানে থাকবো। ইয়াসলামুনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। এমন একটা দিন আসবে যেদিনে দুনিয়াটা আর থাকবে না, আকাশটা আর থাকবে না, নতুন একটা ময়দান হবে, ওর নাম মাহশার। আদম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছিল হাসরের ময়দানে সব মানুষগুলো একসাথে থাকবে। ওই হাসরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। কবর থেকে মানুষ উঠবে 3 দলে ভাগ হয়ে, সিনফান মুশাতাব ও সিনফান রুকবানা ও সিনফান আলা উজুহিহিম। কবর থেকে উঠে প্রথম দল, তারা হাঁটতে শুরু করবে। তারা হবে পদাতিক বাহিনী, অদৃশ্য একটা শক্তি পিছন থেকে ধাক্কা মারবে, সামনে চলো সামনে। ফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। কারো গায়ে জামা নাই, কারো পায়ে জুতা নাই, কারো খতনা করানো নাই, সবগুলা মানুষ কাপড়বিহীন উলঙ্গ। পরিস্থিতি হবে বড় ভয়াবহ। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ও প্রিয় নবীজি, নারী পুরুষ সবাই বুঝি উলঙ্গ থাকবে? রাসূল বলে হ্যাঁ। মা আয়েশা বলে, লজ্জা 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 লাগবে। পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে তাকাবে। রাসূল বলে, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, তুমি এসব কি বলো? পরিস্থিতি এত জটিল হবে, কার গায়ে কার কাপড় আছে, কার গায়ে কাপড় নাই, অন্যের দিকে তাকানোর অবস্থাটাই থাকবে না। হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে যাবে। গিয়ে তারা দেখতে পাবে হাসরের ময়দান আল্লাহ তামা দিয়ে বানায় রাখছে। সূর্য মাথার 1 বিঘত উপরে, 1 মাইল উপরে। মাইল বলতে 2টি তাফসীর পাওয়া যায় হাদিসে।
একটা হলো সুরমাদানির শলাকা, আর একটা হলো 1 মাইল, মানে 1 মাইল আমরা যা বুঝি, অর্থাৎ সূর্য খুব কাছে থাকবে, পায়ের তলায় জুতা নাই, গায়ের মাঝে জামা নাই, মাথার উপরে সূর্য, পায়ের নিচে তামার জমিন। সূর্যের আলোর কারণে ঘাম বের হতে হতে কারো টাকনু গিরা ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো গর্দান ডুবে যাবে, কারো কারো মাথা পার হয়ে যাবে। তারা ঘামের মাঝে সাঁতার কাটবে এবং সূর্যের তাপের কারণে ওই ঘাম গরম পানির মতো উতরাতে থাকবে। 50,000 বছর হবে হাসরের দিনের লম্বা। তাউরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। ওই দিন লম্বা হবে 50,000 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যারা উপস্থিত থাকবে, প্রথম দল আরো 2টা দল আছে। হাসরের ময়দানে যারা যাবে, প্রত্যেকটা মানুষের জন্য শুধু 2টা পা রাখার জন্য যতটুকু জায়গা অতটুকু বরাদ্দ থাকবে। পা নড়াচড়া করার মতো জায়গাও কাউকে দেয়া হবে না। আখিরাত নিয়ে আমি গত মাসে একটি বই লিখে শেষ করেছি। এটা আমার লেখা মোট 7টি কিতাব আছে, আলহামদুলিল্লাহ। এটা 400 পৃষ্ঠা, অনেক বড় বই। বাংলা ভাষাতে আখিরাত নিয়ে দলিল ভিত্তিক এই জাতীয় বই আমার চোখে আর পড়েনি, আলহামদুলিল্লাহ। এই বইতে আমি 550 হাদিস এনেছি, শুধু আখিরাত, মৃত্যু থেকে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত 500-র উপর আয়াত এনেছি। এই বইটা লিখতে গিয়ে আমি এমন কিছু হাদিস পেলাম যেগুলো আমার আগে চোখে পড়েনি। যদি আমি নিজেও আলহামদুলিল্লাহ 22 বছর ধরে একটা কামিল মাদ্রাসায় আমি ওস্তাজ, হাদিসের ওস্তাজ, মুহাদ্দিস, এমন কিছু হাদিস পেয়েছি যেগুলো আমি কোনোদিন কারো থেকে শুনিও নাই, নিজে তো পড়ি নাই। তার মাঝে এই হাদিসটাও একটা ছিল। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের জন্য শুধু কদম রাখার পরিমাণ জায়গা বরাদ্দ, এর চেয়ে বেশি জায়গা নাই, কেউ পা রাখতে পারে। আমার প্রিয় ভাই, একটু ভাবুন, আপনাকে 2 পায়ের উপরে যদি 1 ঘন্টা দাঁড় করায় রাখে, দেখবেন 20 মিনিট পরে পা ঝিমঝিম করতেছে। যদি বলা হয় দাঁড়ায় থাকবেন, লড়েন না, তাহলে কিন্তু খুব জটিল। আর যদি কয় লড়াচড়া করার অসুবিধা নেই, 2-4 ঘন্টাও পারবেন, কিন্তু শুধু খাড়ায় থাকবেন এভাবে। 20 মিনিট পরে দেখবেন পারতেছেন না, আধা ঘন্টা পরে দেখবেন কেমন কেমন, 1-2 ঘন্টা পরে দেখবেন অবশ হয়ে গেছে। কঠিন। আর সেখানে 50,000 বছর পা নাড়তে পারবে না। সূর্যের শাস্তি দরকার নাই, সূর্যের খরতাপ দিয়া শাস্তি দেবে, ঘাম উতরাবে, পায়ের তলায় তামার জমিন গরম হয়ে যাবে। এগুলো না হলেও শুধুমাত্র দাঁড় করাইয়া রাখলেই তো মানুষ অসহ্য হয়ে যেত। এর মাঝে আরো এত শাস্তি, 50,000 বছর। ওয়াসিন পানের উপানা আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান। ওই মানুষগুলো কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। আল্লাহ তাকে বরণ করার জন্য জান্নাতের গাড়ি পাঠাইয়া দেবে। ফেরেশতারা ফুলের মালা নিয়ে আসবে, ফুলের পাপড়ি ছিটাই আহলান সাহলান মারহাবাম বলে গাড়িতে তুলবে। ওই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না, ওই গাড়িটা ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে চলে যাবে। আরশের নিচে মানুষ থাকবে মোট 8 গ্রুপ। একটি হাদিসে পাওয়া যায় 7। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আরেকটা হাদিসে 7-এর বাহিরে আরেকটা লোক পাওয়া যায়, আরেক চরিত্র পাওয়া যায়। এই 2টা হাদিস মিলে মোট 8 গ্রুপ। এই বইতে আমি 2টা হাদিস এনেছি। 8 ধরনের চরিত্রের মানুষ আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ হাসরের ময়দানে ঢুকাইয়া কষ্ট দেবে না।
সরাসরি আল্লাহর আরশে আজিমের নিচে বসতে দেবে। ওই 50,000 বছর তাদের কাছে 4-5 মিনিটের মতো মনে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশে আজিমের নিচে যারা বসবে, কারা কারা বসবে তাদেরকে নিয়ে আমি আজকে আলোচনা করব না, তাহলে আলোচনা শেষ করতে পারবো না। আলাদা পড়ে নেবেন এবং তাদের চরিত্র নিজের ভিতরে অর্জন করার চেষ্টাও করবেন। কারণ যারা আরশে আজিমের নিচে বসবে তারা ডান হাতে আমলনামা পাবে এবং 4-5 মিনিটের ব্যবধানে তারাই জান্নাতে চলে যাবে। আল্লাহ হবেন হোস্ট, ওই মানুষগুলো হবে সেদিন রয়্যাল গেস্ট, রাজকীয় মেহমান। রাজার নাম কি? জোরে বলেন, রাজার নাম কি? তামাম জমিনে রাজা আছে কয়জন? আর সব হলো ওই রাজার প্রজা। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। সুবহানাল্লাহ পড়েন ভাই। আমার প্রিয় ভাইয়েরা, আরশে আজিমের নিচে যারা যাবে তারা বড় ভালো মানুষ। আলোচনা আজ করলাম না, অনেকে জানেন, যারা জানেন না তারা পড়বেন। এখানে থেমে একটু দোয়া করে ফেলি। আল্লাহ আজকের মাহফিলে আমরা যারা এসেছি ভালো নিয়তে, সৎ নিয়তে, দিন বুঝার জন্য, জানার জন্য, ও আল্লাহ যারা শুনছি, যারা জীবন পরিবর্তন করার চিন্তা মাথায় রেখে আলোচনা শুনছি, আমাদের সকলকে সেদিন আরশের নিচে জায়গা করে দিও, বলেন আমিন। এই হলো দ্বিতীয় গ্রুপ। সিনফান আলা উজুহিম, প্রিয় নবীজি বলেন আর একদল বড় হতভাগা, বড় হতভাগা। ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে। তাদের পা চলে যাবে উপরে, তাদের মাথা চলে যাবে নিচের দিকে, এবং তাদের মাথাটা একটু বাঁকা করে দেয়া হবে। তারা মাথার উপর ভর দিয়ে হাঁটবে না। সিনফান আলা উজুহিহিম, তাদেরকে তাদের চেহারার উপরে হাঁটানো হবে, মুখের উপরে হাঁটানো হবে। মুখের সাথে আল্লাহ তাআলার এতটা দুশমনী কেন? কোরআনে পাওয়া যায়, যারা পাপিষ্ঠ মানুষ, ফেরেশতা যখন তাদের জান কবজ করেছে তখন মুখের মাঝে পিটাইছে। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। কোরআনে আল্লাহ বলে, ও প্রিয় নবী, কাফের, ফাজির, জালেম, পাপিষ্ঠ এগুলোর মৃত্যুর সময় আপনি যদি থাকতেন, দেখতেন ফেরেশতারা জাহান্নামের আগুনের তৈরি চাবুক দিয়া কেমনে চেহারার মাঝে পিটায়। ইয়াদরিবুনা উজুহাহুম, ওয়াজহুন এক বছর, উজুহুন বহু বছর। মরার সময় পিটাবে চেহারায়, আবার কবর থেকে তুলে উল্টাইয়া দেবে চেহারার উপরে। কারণটা কি? কারণ হলো মানুষ যত অপরাধ করে অধিকাংশ করে তার মুখ দিয়ে। আমার সাথে একমত হলে একটু জবাব দিয়েন, মিথ্যা বলে কি দিয়ে? যারা চুপ আছেন কথা বলুন। হারাম খায় কি দিয়ে? গীবত করে কি দিয়া? মানুষকে গালিগালাজ করে কি দিয়া? কটু কথা বলে কি দিয়া? ও বন্ধু, আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষীরা দিছে কি দিয়া? পার পাইবা না, আল্লাহ উল্টাবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও নবী তোমার রব ঘাটিতে বসে আছে। কোথায় পলায় যাইবা? কি ভাবছো ক্ষমতা 30 বছর, 40 বছর? কি ভাবছো 2041? কি ভাবছো 2060? থাকো ক্ষমতায়, কিন্তু একটা দিন আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলা অর্থ কি? আমরা সবাই আল্লাহর জন্য, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যখন ফিরে যাইবা আল্লাহ সেদিন ফেরেশতা পাঠায় তোমার চেহারা পিটাবে। হাসরের ময়দানে তোমার উল্টায়া দেবে। ওই মানুষগুলো উল্টা মুখের উপর হেঁটে হেঁটে হাসরের মাঠ পর্যন্ত যেতে পারবে না।
বরং ফেরেশতারা তাদেরকে দেখে চিনে ফেলবে। কোরআন মাজিদে আছে, আপনারা পড়ুন যারা পারেন, সূরা রহমানে আছে আয়াতটা, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। উল্টে উল্টে যাবে, সবাই যাচ্ছে একরকম আর উনি যাচ্ছে উল্টা। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এই সিম্পটম দেখে ফেরেশতারা বুঝবে পাপিষ্ঠ জালেম। ফেরেশতা আগায় আসবে, ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। নওয়াসি শব্দটা বহু বচন, এক বছর হলো নাসিয়া। নাসিয়া মানে কপালের অগ্রভাগের চুল, এখানে এসে ধরবে ফেরেশতা, এক হাত দিয়া কপালের চুল ধরবে। আকদাম শব্দটি বহু বচন, এক বচন কদম। কদম মানে কি? কদম বুসি বলে না, পায়ে শুয়ে সালাম করলে কি করে? কদম বুসি, পায়ে চুমু দেয়া কদম বুসি। ফেরেশতারা আপনার মাথা উল্লেখ লোকের মাথার চুলের মাঝে ধরবে এক হাত দিয়া, আর এক হাত দিয়া পায়ের মাঝে ধরবে। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে উল্টা করে ফুটবলের মতো গোল বানাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা সূরা আল কাফের মাঝে বলেন, এই জাতীয় জালেমগুলোর জন্য আমি বিচারের ব্যবস্থা রাখবো না, মিজানের পাল্লা দাঁড় করাবো না, তোদের জন্য কোনো হিসাবের দরকার নাই। ও ফেরেশতা ফেলে দে জাহান্নামে, বিনা হিসাবে জাহান্নামী হওয়া লাগবে। আল্লাহ উল্টে দেবে না কেন? তুমি তো উল্টা চলছো। আল্লাহ বলছে সোর ধরে হাত কাটো, তুমি আইন বানাইছো সোর ধরে জেলে দাও। আল্লাহ বলছে জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। আর তুমি আইন বানাইছো মিউচুয়াল জেনা করলে কোনো বিচার নাই। বাংলাদেশের আইন হলো ছেলে মেয়ে যদি দুইজন একসাথে রাজি হইয়া জেনা করে, অভিযোগ না করলে কোনো বিচারই নাই, আইনে কোনো বিচার নাই। এই যে কয়দিন আগে শুনলেন কুষ্টিয়ার একটা ছেলে রবিজুল তার নাম, সে 7 বিয়া করছে। এটা কি আপনারা শুনেছেন? যারা শুনছেন তারা একটু বলেন, শুনছেন? ইসলামে 7 বিয়ে জায়েজ না হারাম? 4টা পর্যন্ত জায়েজ, শর্ত সাপেক্ষে। শর্ত হলো ন্যায় বিচার আদালত। ওয়াইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। একাধিক বিয়ে করলে যারা সমতা বিধান করতে পারবে না তারা একাধিক বিয়ে করবে না, তারা বিয়ে করবে কয়টা? আর যারা সমতা বিধান করতে পারবে তারা করতে পারবে কয়টা? 2, 3, 4। কিন্তু 4-এর পরে যে আরো করলো ওটা কিন্তু বিয়ে না, এটা হলো জেনা, ব্যভিচার। এই যে বেড়া 5 নাম্বার বউ বিয়ে করছে এটা বিয়ে না, 6 নাম্বার করেছে বিয়ে না, 7 নাম্বার করেছে একসাথে, এটা বিয়ে না। তাহলে বাকি 3টার সাথে যা করতেছে এটা হচ্ছে জেনা। এবং বাচ্চা যেগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে জারজ। আচ্ছা, এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, এই খবরটা এসে গেল 1 সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে। এই 1 সপ্তাহে বেডারে কি পুলিশ অ্যারেস্ট করছে? কারণ বাংলাদেশে জেনা যদি 2 জনে মিলে রাজি হয় কোনো বিচারের সিস্টেম নাই। তার বউ যদি অভিযোগ করে তাহলে মামলা হবে। ইসলাম বলেছে জেনা করলে 100 বেত লাগাও, অবিবাহিত হলে বিবাহিত হলে পাথর মারো। তোমরা উল্টা আইন বানাইছো, রাজি হইলে অসুবিধা নাই, আর যদি রাজি না হয় তাহলে জেল দিবা। ইসলাম বলেছে মদ পান করলে 80 বেত লাগাও, আর তোমরা সোনারগাঁ হোটেলে, শেরাটন হোটেলে মদ খাইতেছে দিব্যি, তোমরা তো ওখানে লাইসেন্স আছে, অসুবিধা নাই। শেরাটন, সোনারগাঁ সহ 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে না নাই? আছে। ওখানে মদ খাওয়ার লোক আছে না নাই? আছে। পুলিশ ওই মদের দোকানে কয়দিন হামলা দিছে? কয় না, লাইসেন্স করা। ইসলাম বলে মদ হারাম, 80 বেত লাগাতে হবে। আর তোমরা লাইসেন্স দিচ্ছ খাওয়ার জন্য, উল্টা যারা চলছো, আল্লাহ বলে আমার আইনে দুনিয়া চলবে না। লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার।
আপনাদের কাছ থেকে জানতে চাই, আওয়াজ দিয়ে বলুন তো দয়া করে, সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? বাংলাদেশে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো তোমরা যারা আল্লাহর আইনের উল্টা চলো, হাসরের দিন আল্লাহ তোমাদেরকে উল্টাইয়া দেবে। ওই মানুষগুলোকে জাহান্নামে ফেলে দেয়া হবে। এই যে হাসরের একটি অবস্থা, এটা হুট করে একদিনে হয়ে যাবে না। এটার পরিস্থিতি তৈরি হবে ধীরে ধীরে। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদতে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর কিয়ামত যদি না হয়, হাসরের মাঠেও মানুষ উঠবে না। কিন্তু দিন দিন কিয়ামত আগায় আসতেছে, কারণ মুসলমান দিন দিন কমে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, এমন একটা সময় আসবে যখন তামাম দুনিয়ায় একজন ইমানদারও আর থাকবে না। লা তাকুমু সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একজন আল্লাহ বলার মতো মুমিন থাকলে কিয়ামত হতো না। কিয়ামত যখন হবে, আল্লাহ বলার মতো মুমিন আর থাকবে না। দিন যত যায় ইমানদার তত কমছে। এই যে আজকের মাহফিলে আপনারা বসে আছেন, আপনাদের মাঝে একই প্রশ্ন, এখানে ইমানদার কয়জন আল্লাহ জানেন? কারণ রাসূলুল্লাহ বলছেন, ইয়াতিয়ানান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন এক জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই, অথচ সব নামাজ পড়তেছে। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফীহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এমন একটা জামানা আসবে, যে জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার দিকে তাকায়া দেখবেন, পৃথিবীতে মানুষ আছে 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটি, কিন্তু ইমানদার আছে 500 জন, 700 জন। সবাই বেঈমান হয়ে গেছে। তখন ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন। ওই বাতাসে মুমিন যে কয়জন আছে, ওই কয়জন মরে যাবে। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدعوا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا وقبضته। ইমানদার কমবে কেমনে? ইমানদার কমবে শিরিক কইরা, ইমানদার কমবে কুফর কইরা, ইমানদার কমবে বেদাতে ইতিকাদিতে লিপ্ত হইয়া। বাংলাদেশে কুফর এমন পর্যায়ে গেছে, মানুষ এখন হাসতে হাসতে কুফরি করে। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে, এমন কথা মুখে বলবে যে কথার কারণে আল্লাহ বান্দাটাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। অথচ লোকটা হাসতে হাসতে কইছিল। চা দোকানে বসে দুই বন্ধু গল্প করতেছে, নির্বাচনকালীন গল্প। বলতেছে, দোস্ত রে, তুই তো সব বালা কাম করস, কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, হজও করেছিস, এবং তুই নামাজ কালাম সব করস, কিন্তু তুই ইসলামী আইনের পক্ষে থাকস না। আল্লাহর কোরআনের আইন সমাজে কায়েম হোক, এটা তুই চাস না। তুই অমুক তমুক দল করস। হিতাকাঙ্ক্ষী হইয়া কইছে। ওই দোস্ত চা খাইতে খাইতে কয়, ও তোরও একটা সমস্যা, সব জায়গায় ইসলাম ইসলাম করস। এ জাতীয় কথা বলার লোক কি বাংলাদেশে আছে? সব জায়গায় কি আর ইসলাম ইসলাম করণ যায়নি? এই যে দুই দোস্ত গল্প করলো, তোর একটা সমস্যা, সব জায়গায় ইসলাম ইসলাম করস, এই কথা বলার সাথে সাথে ঈমান শেষ। এর কারণটা কি? ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আজানের মাঝে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাগুলা আছে, কিন্তু আমরা সবাই বলি কাদিয়ানি, কাফের।
কারণ তারা কোরআনের 4 অক্ষর মানে না। খালিফ তামিম খাতামান নবিয়্যিন, বিশ্বনবীকে শেষ নবী মানে না। বাকিটা মাইনাও লাভ নাই, কারণ আল্লাহ বলছে আমার নবী মুহাম্মদ শেষ নবী। এটা যদি না মানো ঈমান শেষ। কাফের হওয়ার জন্য পুরা কোরআনও স্বীকার করা লাগে না। যেমন কেউ যদি বিষ খায়া মরতে চায়, দেখি 5 কেজি বিষ খাওয়া লাগে, কতটুকু খাওয়া লাগে? 1-2 ফোঁটা। কাদিয়ানী আল্লাহর কোরআনের একটা মেসেজ অস্বীকার করে কাফের হয়ে গেল। ইবলিস শয়তানকে আল্লাহ বলছিল আদমরে সিজদা করো, সে করলো না। আল্লাহর একটা আইন মানে নাই, গাদ্দারি করলো, কাফের হয়ে গেল। এখন চোর ধরে হাত কাটেন না 52 বছর। এই দেশের 52 পার হইয়া 53 না, 16 ডিসেম্বর 52 তো শেষ হয়ে গেছে, 53তে পা রাখছেন। প্রিয় নবীজি বলেছিলেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটা কেটে দেব। এখন 52 বছরে চোর, একদিনও হাত কাটলেন না। ডাকাত ধরে শুলে দিলেন না, জেনা করলে পাথর মারলেন না, মদ খাইলে 80 বেদ দিলেন না, আল্লাহর আইনে দেশ চালাইলেন না। কাদিয়ানি একটা মানে না, ঈমান শেষ। ইবলিস শয়তান একটা আইন মানে না, ঈমান শেষ। আপনারা ডজন ডজন বাদ দিছেন, ঈমান আছে কইল কে? এজন্য তো আমরা কথাগুলো বলি। আমরা কথা বলার কারণে দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যাবে আগামীকাল, এটা আমরা মনে করি না। এত সোজা না। পুরা জাতির অর্ধেক কমপক্ষে একমত হওয়া লাগবে। আমার ওয়াজের কারণে যদি ইসলামের দেশে কায়েম না হয়, এতে কিছু অসুবিধা নাই। আমরা চেষ্টা করব, কায়েম হবে কি হবে না এটা আল্লাহর ব্যাপার। তবে আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, জিহাদ 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 চাই, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। আমার প্রিয় ভাই, মানুষ কুফরি করে ঈমান হারাবে এক দল, আরেক দল ঈমান হারাবে শিরিক করে। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন মুসল্লি আছে না? না। মসজিদে আল্লাহর আইন মানে, সংসদে মানে না, এমন লোকের সংখ্যা আরো বেশি। অথচ ইবাদতের মালিক কে? আল্লাহ। 2 জনের ইবাদত করলে শিরিক হবে। এবার বলুন তো আইনের মালিক কে? আল্লাহ। শুরুতেই বলেছি গোলাম আইন বানায় না, মালিকে আইন বানায়। গোলাম তো স্বাধীন না, গোলাম তো পরাধীন, তাই সে আইন বানাবে কেমনে? আল্লাহর বক্তব্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর বক্তব্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। খাতামান নবিয়্যিন 4 অক্ষর কাদিয়ানি মানল না, ঈমান শেষ। আর ইনিল হুকমু ইল্লা লিল্লাহর মাঝে অক্ষর তো 4টা না 8টা না আরো বেশি। এগুলো না মাইনা তুমি কেমনে মুমিন থাকবা দোস্ত? আমার আল্লাহ বলে হুকুম শুধু আমার, আমি ছাড়া কারো আইন হুকুম চলবে না। ইবাদত হবে আমার। 2 জনের ইবাদত করলে শিরিক হয়, 2 জনের আইন মানলেও শিরিক হয়। তাই মসজিদে যার আইন চলবে, সংসদও তার আইন চলবে। শিরিক করলে ঈমান চলে যায়। আমি শিরিক নিয়ে একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি। কুফর নিয়ে আর একটা বই লিখেছি, বাংলাদেশে চলমান 65টার মতো লিখছি। 65টা। আপনি পড়ে ভাববেন সারছে কাম, আমিও তো আছি। আপনি জানেন না আপনি শিরিক করছেন, কেমনে জানবেন? যেটা জানার জন্য পড়তে হবে কোরআন সুন্নাহ, ওটা তো সিলেবাসে নাই, ঠিক না? প্রাইমারি সিলেবাসে কোরআন হাদিস আছে, হাই স্কুলে সিলেবাসে আছে, কলেজের সিলেবাসে আছে, এমএ পাস আছে, বিএ পাস আছে, ডিগ্রি পাস, আপনার ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। নামাজের 13টা আরকান আহকাম জানে না, 14টা ওয়াজিব জানে না, কেমনে জানবে? এগুলো সিলেবাসে নাই। ও প্রিয় ভাই, আপনি আল্লাহর সামনে যাবেন, আপনি শিরিককারী, বেঈমান, ঈমান হারা, কুফর করেছেন। আল্লাহ প্রশ্ন করলে বলে দেবেন আল্লাহ আমি জানি না।
আমারে মাফ করে দাও। আল্লাহ যদি প্রশ্ন করেন এলেম শিখা নফল না ফরজ? কথা বলেন, এলেম শিক্ষা করা নফল না ফরজ? কেন জানলা না? ফরজ তরক করলা কেন? তখন জবাব দেয়া যাবে না, বিপদে পড়ে যাবেন। না যাই না বিষ খাইলেও মানুষ মরে যায়, না যাই না শিরিক করলো ঈমানটা চলে যায়। এজন্য শিরক থেকে বাঁচবেন। আরেকটা কারণ ঈমান চলে যাবে, সেটা হলো নেফাকে ইতিকাদি। যার অন্তরে নেফাক ঢুকে যাবে তার ঈমান চলে যাবে। এখন কার অন্তরে নেফাক আছে বুঝবেন কেমনে? দুই একটা বলি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী, যখন আপনার কাছে কোরআনের আয়াত নাযিল হবে আর সেখানে জিহাদের কথা উল্লেখ থাকবে, আপনার সামনে যারা বসা আছে জিহাদের কথা শুনে যাদের চেহারা কালো হয়ে যাবে, আপনি বুঝে নিয়েন ওই লোকগুলার কলবে নেফাক ঢুকে গেছে। ইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আয়াত পড়লাম, অর্থ আগে বলে দিছি। জিহাদের কথা শুনলে যাদের চেহারা কালো হয়ে যায় তারাই হলো মুনাফিক। বাংলাদেশেও জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন কিছু জালেম আছে না নাই? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্কই নাই। জঙ্গিবাদ হলো হারাম আর জিহাদ করা হলো ফরজ। জিহাদ একটা ইবাদতের নাম। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইবাদত, জিহাদ করা কি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো 27টি যুদ্ধে ছিলেন সেনাপতি। এমন একজন সাহাবীর নাম আপনি খুঁজে পাবেন না যে সাহাবী জিহাদের ময়দানে যায় নাই। তারা নামাজের বিছানায় ছিলেন ধ্যানী, তারা জিকির আজকার করত, ধ্যানে মগ্ন থাকত। আবার যুদ্ধের মাঠে তারা তলোয়ার হাতে নিয়ে ঝাঁপায়া পড়ত। রাসূলের একজন সাহাবী ছিলেন অন্ধ, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়ে দেখলাম গাজওয়ায়ে কাদেসিয়াতে ওই ইবনে উম্মে মাকতুম উনিও শহীদ হয়েছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হয়। রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশা যুদ্ধের মাঠে গিয়েছেন। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাতুজ জাহরা যুদ্ধের মাঠে গিয়েছেন। রাসূলের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যুদ্ধের মাঠে গিয়েছে। রাসূল 27টি যুদ্ধের সেনাপতি ছিল। কোরআনে জিহাদের আয়াতের সংখ্যা ডাইরেক্ট ইনডিরেক্ট মিলে 500। ওই জিহাদের কথা শুনলে যাদের ভালো লাগে না, আল্লাহর কসম তোমার অন্তরে নেফাক ঢুকে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার প্রিয় ভাই, জিহাদ মানে আবার জঙ্গিবাদ নয়, উগ্রবাদ নয়, এটা আমরা ক্লিয়ার করে দিতেছি। কারণ বাংলাদেশে জিহাদের ভুল ব্যাখ্যা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। 500 জায়গায় একসাথে বোমা মেরে এটার নাম দিয়েছে জিহাদ। শায়েখ আব্দুর রহমানের মতো আমরা বোমাবাজিকে জিহাদ মনে করি না। বাংলা ভাই মানুষ মেরে গাছে ঝুলাইছে, এটার নাম দিয়েছে জিহাদ। এটাকে আমরা জিহাদ মনে করি না। নিরীহ মানুষকে হত্যার নাম জিহাদ নাম। জিহাদের অন্যায়ের প্রতিবাদ করা, সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করা জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যার নাম জিহাদ নয়। ইসলামের জিহাদ মানে হলো অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা হবে না। অন্যায় আছে যেখানে প্রতিবাদে সেখানে। অন্যায় দেখলে মুখে কথা বলবো, অন্যায় দেখলে কলম নিয়ে লিখবো, অন্যায় দেখলে প্রয়োজনে বলতে বলতে না থামলে তলোয়ার হাতে নেওয়া লাগবে।